আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো ভিডিও আছেন। রাখি। আজকে আমরা দেখাবো আমাদের ছোট্ট একটা খামার আছে। খামার থেকে একটা গরু আমরা বিক্রি করে দিছি। গরুটা আমার খুব শখের গরু ছিল। আমরা আপনি গোস্ত আগে যাবে, এটা চামড়া পাতলা, বুঝেছেন? আজকে ব্যাপারী নিতে আসছে। কিছুক্ষণের মধ্যেই ব্যাপারী এটা বের করে গাড়িতে উঠাবে। তার আগে আমরা গরুটাকে একটু পানি খাওয়ায় দেবো। একটু চলে যাবে, এই জন্য গরুটাকে একটু খাইয়ে দেবো। মামা এটা খাওয়াচ্ছে। এখন গরুটা বের করতেছে। দেখা যাক আসলে সে স্থির থাকে কিনা। স্থির, কারণ গরুটাকে কখনো বাইরে বের করা হয় নাই, সবসময় এই শেডের ভিতরে ছিল। এখন আমার মামা এবং ব্যাপারী মিলে গরুটা বের করতেছে। দেখি এখন কি সে আচরণ করে। এটা বের করতেছে। ধরছেন না আমারে? দৌড় মারবে মেবি। দেখা যাক এটা কি করে। এই আগের বাচ্চা, বাবা রে! আগের বাচ্চা, যে কথা সেই কাজ। এখন সে দৌড়াচ্ছে, দৌড়ানো শুরু করছে। সে তার গায়ে যত শক্তি আছে আল্লাহ! সব শক্তি মামা! করতেছে। মামা পিছনে এটা দৌড়াচ্ছে। ধরাই তো মুশকিল হয় আমি এখন। পাশের গরুগুলো ডাকাডাকি করতেছে। যেহেতু সে চলে যাবে, এই জন্য সে পাশের গরুগুলো ডাকাডাকি করতেছে। এখনো কিন্তু সে স্থির জবর হয় গরু রে! নাই। হাই কি লাগে যাবে? পাল্লাপাল্লি হচ্ছে, দৌড় পাল্লাপাল্লি। এ মরতেছে কেউ? দৌড় পাল্লাপাল্লি করতেছে। এটা গরু তো ঘুরা তুলাই যাবি না নে। ভিতরের দিকে চলে গেল গরুটা। মামা! পাশের গরুগুলো ডাকাডাকি করতেছে, যেহেতু তার সাথী ছিল, যেন সাথীকে না পেয়ে। বাড়ি না! তো বাবা ভুল আছে নিশ্চিত বাড়িয়ে। এখন হট! গরুটা স্থির ওর এখন হাই হয়েছে। লাগে গেছে। তার সে দুর্বল হয়ে হ্যাঁ। পড়ছে, এখন গাড়িতে উঠাবে। হট হট হট! হট হট উঠানোর চেষ্টা করতেছে। হট! ব্যাপারী পা উঠায় দিয়ে ভিতরে গাড়িতে উঠানোর চেষ্টা করতেছে, এখনো সে উঠতেছে না। হ্যাঁ, মা ভাই দিল হয়। আবার সব টান মান আবার দিয়ে আবার করে। চেষ্টা করতেছে, আবার চেষ্টা করতেছে, কিন্তু গরুটা কোনোভাবে উঠতে যাচ্ছে না, হট যাইতে হট যাচ্ছে হট না মোট কথা। হট হট হট! বাবা না ভাই। নাক দিয়ে দিল। ও হাই কি লাগে গেছে ওর? ও দৌড় পারছে। হ্যাঁ? লেবু গাছে? হ্যাঁ? হট 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 হট! উঠানোর চেষ্টা করতেছে, আশা করি এবার উঠে যাবে। এই তো বাবা, আমি একলা পড়েছে। উঠে গেছে। একটা আরে উঠে শালা পড়ছে। রে! আমার মোবাইল আর লাগে, মোবাইল খোঁজা লাগবে। পাশেই আমাদের একটা ঘাসের আমার মোবাইল কই? ঘাসের জমি আছে। জায়গাটা বসে খুব তোমার মোবাইল কই? ছোট। এখানে আমরা চারা ঘাস চাষ করি। আর আমরা এই গরুটা মোটা দাদা করেছি হচ্ছে চারা ঘাস দিয়ে। চারা ঘাসের প্রোটিন পার্সেন্টেজ খুব ভালো, 16 থেকে 17%। এবং এটা দিয়ে আমরা সবগুলো গরুই এই চারা ঘাস দিয়েই হচ্ছে আমরা তাজাকরণ করছি। আর আমাদের অন্যান্য যে গরুগুলো আছে সেই গরুগুলোকে আমরা এই ঘাসই ইয়ে খাওয়াই। রয়েছে। দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আম আর যাচ্ছে সবার মানে কাছে একটু ঘিয়াই। রিকোয়েস্ট, আমাদের নতুন চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করেন প্লিজ। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এলো আমরা এলো এলো। চেষ্টা করব এই, গ্রামের যে এটা আসলে এটা- যে পরিবেশে আমরা ওর মধ্যে কিন্তু কাঠ আছে, বসবাস কাঠ মাঝে করি, না পড়ে। আমরা প্রতিনিয়ত হ্যাঁ হ্যাঁ, যে কাঠ মাঝে না পড়ে। কাজগুলো করি, গ্রাম থেকে কিভাবে আমরা আসলে এই গরু বা মাছ বা অন্যান্য
কৃষিকাজ করে আমরা কিভাবে জীবনযাপন করি সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। বিশাল বড় আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার মোবাইল নিছেন? হ্যাঁ পাইছি আমার আইলে আছে আমরা মোবাইল খুঁজতেছি আরো। দৌড় পারা নাই গরু পারানি নাই কোনো দিন হ্যাঁ আরে আমার মায় লাগতেছে, ছিল ছাড়িয়ে দেওয়া ওই যে হ্যাঁ, বাড়ি যায় এটা হেমাল লাগতেছে এখন, বড় লাগতেছে বাড়ি বাইরেছে তো। লাই তো এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়। ওই যা ওই যা চামড়া ঢিল ঢিল, পাতলা একদম পাতলা। ওটা 2 মাস পুষলে পরে হতো।